ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তো আমরা প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি। প্রথম প্রশ্ন হচ্ছে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন? আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বলে দিই, তোমরা নিজের মতো গুছিয়ে লিখবা। সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটা সুইচ, এর কাজ হচ্ছে বাড়িতে তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এটা সাথে সাথে নিজে নিজে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে বর্তনীটা বন্ধ হয়ে যায়। মানে ধরো হচ্ছে তোমার একটা ফ্যানের মধ্য দিয়ে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, কিন্তু এখানে ধরো হচ্ছে যে তোমার 500 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অথবা তোমার হচ্ছে বাসায় হঠাৎ করে বিদ্যুতের চাপ বেড়ে গেছে, বা কোথাও তোমার হচ্ছে মানে শর্ট সার্কিট হয়েছে, কোথাও আগুন ধরে গেছে, এরকম বিপজ্জনক যদি কিছু ঘটে তাহলে এই সুইচটা সার্কিট ব্রেকারটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। তাহলে বুঝতে পারতেছো সার্কিট ব্রেকারের কাজ কি। আর সার্কিট ব্রেকারের কাজ যদি বুঝে যাও তাহলে নিশ্চয়ই কেন ব্যবহার করা প্রয়োজন এটাও তোমরা বুঝে গেছো। তারপরে আমি জাস্ট একবার টেক্সটটা পড়ে দিচ্ছি যে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় নিরাপত্তামূলক কৌশল, অর্থাৎ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা করার জন্য। সার্কিট ব্রেকার টিন ও সীসার তৈরি একটি কম গলনাঙ্কের সংকর ধাতুর তৈরি ফিউজ, তার ব্যবহার করা হয়। যখন এর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয় তখন এটি গলে গিয়ে বিদ্যুৎ বর্তনী বিচ্ছিন্ন করে এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। তাই বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা করতে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট আর 25 ওয়াট লেখা আছে, এর দ্বারা কি বোঝায়? বা একটা বাতির গায়ে 220 ভোল্ট আর 32 ওয়াট লেখা আছে, এর অর্থ কি বোঝায়? 220 ভোল্ট মানে হচ্ছে তোমার যদি এটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করা হয় তাহলে এটা সবচেয়ে উজ্জ্বলভাবে চলবে। 220 ভোল্ট লেখার মানে হচ্ছে বাতিটাকে যদি 220 ভোল্টে সংযুক্ত করা হয় এটা সর্বোচ্চ পরিমাণ আলো দিবে। আর 25 ওয়াট মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 25 জুল তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে। বা 32 ওয়াট লেখার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে 32 জুল তড়িৎ শক্তিকে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করবে। বৈদ্যুতিক বর্তনীতে ফিউজের ব্যবহার কারণ ব্যাখ্যা করো। একটু আগে সার্কিট ব্রেকারের জন্য যে যে কথাগুলো বলছি সেম জিনিসগুলো এখানে ব্যবহার বলে দিব, তাহলেই হয়ে যাবে। মানে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িৎ দুর্ঘটনা বা হচ্ছে অগ্নি সংযোগ এরকম কোনো সমস্যা যদি ঘটে তা থেকে প্রোটেক্টের জন্য আমাদের হচ্ছে ফিউজ ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এখানে হচ্ছে বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতি বা পাখায় সরু তার ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। খেয়াল করো, বৈদ্যুতিক বাতি অথবা ফ্যান যেগুলো আছে এগুলোতে খুব অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন হয়। তো সরু তারের মধ্য দিয়ে খুব মানে অতটুকু পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করা যায়, সুতরাং এখানে আমার হচ্ছে অতিরিক্ত মোটা তারের কোনো প্রয়োজন নাই। এতে মানে ধরো আমার প্রথম কথা হচ্ছে কি আমি অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করব, সুতরাং আমার সরু তার হলে মানে ব্যাপারটা এরকম যে আমি কোথাও হচ্ছে 1 কেজি চাল নিয়ে যাব, 1 কেজি চাল নিয়ে যাওয়ার জন্য 10 কেজি চাল নেয়ার ব্যাগ তো প্রয়োজন নাই। সো আমি 1 কেজি চাল নেওয়ার জন্য 1 কেজি চালের ব্যাগই আমি গ্রহণ করব। সেম এখানে অল্প বিদ্যুৎ প্রবাহর প্রয়োজন হয়, এই জন্য আমি সরু তার ব্যবহার করি। এর বাইরে আমি আরও কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি, এই সরু তারগুলো হচ্ছে মানে মেনটেইন করা, বিভিন্ন জায়গায় হচ্ছে সেট করাটা খুব ইজি হয়ে থাকে ঘরের মধ্যে। মোটা তার হলে এটা সম্ভব না, দেন এটাকে খুব সহজে আমি পেঁচাইতে পারি, বাঁকাইতে পারি, যেটা মোটা তারের ক্ষেত্রে সম্ভব হয় না সহজে। তারপরের ব্যাপারটা হচ্ছে এটা সস্তা হয়, মানে আমার দাম কম খরচ হচ্ছে, তাহলে এতগুলো অ্যাডভান্টেজ নিব, আবার আমার কাজও পুরোপুরি হয়ে যাবে, তাহলে আমার জন্য হচ্ছে সরু তার ব্যবহারই উচিত। আচ্ছা, 5 নম্বর হচ্ছে পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে এর পরিবাহকত্ব হ্রাস পায়, ব্যাখ্যা করো। অথবা কোনো নির্দিষ্ট পরিবাহী তারের আপেক্ষিক রোধ কিভাবে বৃদ্ধি করা যায়, ব্যাখ্যা করো। কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়। প্রথম কথা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো একটা পরিবাহীর মধ্যে অণু পরমাণুগুলোর গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায়। গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আমার এর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হতে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে বাধাপ্রাপ্ত হয়। আর স্বাভাবিকের থেকে বেশি বাধাপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে তড়িৎ প্রবাহ স্বাভাবিক থাকে না, তড়িৎ প্রবাহ কমে যায়, মানে রোধের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমাকে প্রথম যেটা বললো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহকত্ব হ্রাস পায়, ব্যাখ্যা করো। তাপমাত্রা বৃদ্ধি পেলে
অনুপরমাণুর গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রনের হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, যার ফলে হচ্ছে পরিবাহকত্ব হ্রাস পায়। একটা গেল। দ্বিতীয় হচ্ছে কোনো নির্দিষ্ট পরিবাহী তার আপেক্ষিক রোধ কিভাবে বৃদ্ধি করা যায়। নর্মালি আমি তাপমাত্রা বৃদ্ধি করে বা পরিবর্তন করে কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়। ব্যাখ্যা করো। দুইটা ব্যাখ্যাই তোমাদেরকে একটু আগে বলে ফেলেছি। রোধের হ্রাস বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হয় কেন? প্রথম কথা হচ্ছে আমার রোধ মানে কি? তড়িৎ প্রবাহ মানে পরিবাহীর যেই ধর্ম তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে তাকে আমরা রোধ বলে থাকি। তার মানে রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্কটাই হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যাবে। আমি ডেফিনেশনের মধ্যেই বলতেছি যে পরিবাহীর যেই ধর্ম তড়িৎ প্রবাহকে বাধাপ্রাপ্ত করে সেটাকে আমরা রোধ বলি। তার মানে রোধ বেড়ে যাওয়ার মানে কি? বাধার পরিমাণ বেড়ে যাওয়া। বাধার পরিমাণ বেড়ে যাওয়ার মানে কি? তড়িৎ প্রবাহের পরিমাণ কমে যাওয়া। কোষের তড়িৎচালক শক্তি বলতে কি বুঝো? বিষয়টা হচ্ছে, ধরো এটা একটা বর্তনী, এই বর্তনীর এই বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার এইখানে আনতে আমার যতটুকু কাজ করতে হয়, আবার এই রাস্তা ধরে আসবে না, যে বর্তনী ধরে আসবে, আসার এইখানে আনার জন্য যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে এই উৎসের তড়িৎচালক শক্তি। তো এই যদি একটি ব্যাটারি কিউ পরিমাণ চার্জ কম বিভব থেকে বেশি বিভবে আনার জন্য ডব্লিউ পরিমাণ কাজ করে, তার তড়িৎচালক শক্তি ইএমএফ হচ্ছে W/Q। মানে ধরো কিউ পরিমাণ চার্জকে এক বিন্দু থেকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যদি ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক চার্জের জন্য কতটুকু? W/Q। আর একক চার্জের জন্য যতটুকু কাজ করে তাকে আমরা তড়িৎচালক শক্তি বলি। এই যে ইএমএফ সমান হচ্ছে W/Q, বা তড়িৎচালক শক্তি সমান হচ্ছে W/Q। 8 নম্বর প্রশ্নটা, একটি ড্রাই সেলের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট বলতে কি বুঝছো? একদম খুব সিম্পল, একটু আগেই বললাম। প্রথমে ডেফিনেশন বলবো এক বিন্দু থেকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাকেই তড়িৎচালক শক্তি বলে। তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট বলতে বোঝায় এক বিন্দু থেকে পুরা বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে 1.5 জুল কাজ করতে হয়। 9 নম্বরটা দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহকত্ব কমে যায় কেন? তাপমাত্রা বৃদ্ধি করলে আমার পদার্থের অভ্যন্তরে অনুপরমাণুর গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পায়। গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পেলে ইলেকট্রনের প্রবাহ মাত্রা, ইলেকট্রনের চলাচল হচ্ছে যে বাধাপ্রাপ্ত হয়। ইলেকট্রনের চলাচল বাধাপ্রাপ্ত হওয়া মানে হচ্ছে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হচ্ছে? তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে হচ্ছে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ পরিবাহকত্বের পরিমাণ কমে যায়। এই কথাটাই আমরা বললাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহকত্ব কমে যায়। পরিবাহী হিসাবে লোহার তুলনায় তামা উত্তম কেন? আচ্ছা, পরিবাহী হিসাবে লোহার তুলনায় তামা উত্তম কারণ হচ্ছে তামার আপেক্ষিক রোধের পরিমাণ কম। আপেক্ষিক রোধের পরিমাণ কম মানে হচ্ছে পরিবাহকত্বের পরিমাণ বেশি। তার মানে তামার পরিবাহকত্ব বেশি, লোহার পরিবাহকত্ব কম। এই জন্যই পরিবাহী হিসাবে লোহার তুলনায় তামা উত্তম। যে সকল পদার্থের মধ্য দিয়ে চার্জ সহজেই প্রবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী বলে। কোনো পদার্থ কতটুকু বিদ্যুৎ পরিবাহী সেটা বোঝার জন্য পরিবাহকত্ব নামক একটি রাশি ব্যবহার করা হয়। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো পদার্থের আপেক্ষিক রোধ রো হয় তাহলে এর পরিবাহকত্ব হচ্ছে সিগমা সমান 1/ρ। যেই পদার্থের পরিবাহকত্ব বেশি তার পরিবাহিতাও বেশি। যে পদার্থের আপেক্ষিক রোধ রো কম হবে তার পরিবাহকত্ব কম বা পরিবাহী বেশি হবে। যেহেতু লোহার তুলনায় তামার আপেক্ষিক রোধ কম তাই তার পরিবাহকত্ব বেশি এবং একই সাথে বিদ্যুৎ প্রবাহ বেশি হয়। তাহলে মূল কথা হচ্ছে তামার আপেক্ষিক রোধ কম, আপেক্ষিক রোধ কম হওয়ার কারণে এর পরিবাহকত্ব বেশি, পরিবাহকত্ব বেশি হওয়ার কারণে এইটা লোহার তুলনায় বেশি ভালো বা উত্তম পরিবাহী। তো এই ছিল আমাদের এই পর্বে প্রশ্নের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।